যুবকরা আছে একদল রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও হয়তো বা সিগারেট খাচ্ছে। তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার মুখে কিভাবে সিগারেট উঠে? সিগারেটের মধ্যে জাহান্নামের এমন অনেকগুলো উপাদান আছে যে উপাদানগুলো কোনো মুসলমানের সাথে যায় না। জাহান্নামের শাস্তির প্রধানতম উপকরণ হচ্ছে আগুন। তুমি তো দুনিয়ায় মুখে আগুন দিয়েছো, জাহান্নামে তোমার জন্য আগুন ছাড়া কি থাকবে? তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো আজকেই তুমি তওবা করো, যেটা তোমার জন্য না। সিগারেট মানুষের মধ্যে দুর্গন্ধ তৈরি করে। দুর্গন্ধ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে তো ফেরেশতা তার কাছে আসে না, শয়তান তার চারিদিকে তাকে ঘিরে রাখে। তো তোমাকে তো শয়তানই পৃথিবীর চারিদিক থেকে ঘিরে রেখেছে, তুমি আখিরাতে গিয়ে শয়তান ছাড়া কি পাবা? ওই শয়তানের সাথে তোমাকে আখিরাতে জাহান্নামে তোমাকে পচে গড়ে থাকতে হবে। মনে রাখবা, এই দুনিয়াতে তুমি সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নিকৃষ্ট জিনিসটি তুমি খেয়েছো, আখিরাতে তোমার জন্য তুচ্ছ নিকৃষ্ট ছাড়ার কিছুই না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। একদল লোক আছে দ্বীনের কথা যতই তাদের কাছে বলা হোক না কেন তাদের অন্তর গলে না। তাদের হৃদয়গুলো এতটা পাষাণ হয়ে গেছে যে পাথরের চেয়ে অনেক বেশি পাষাণ হয়ে গেছে। এইরকম হৃদয়ের অধিকারী যারা আছেন তাড়াতাড়ি কোরআনের মাহফিল এবং মাজলিসে আসুন। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এমন বাণী নাজিল করেছেন যাদের অন্তরে সামান্যতম ঈমান আছে। এই বাণী শোনার পর, এই কথাগুলো শোনার পর তাদের চামড়ার উপর যে লোমগুলো আছে এগুলো কাঁটা দিয়ে উঠে, তাদের চামড়ায় শিহরণ জাগে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো তাদের অন্তরে প্রশান্তি তৈরি করে দেয়। বুঝতে হবে যে আপনার ঈমান যদি থেকে থাকে তাহলে এই প্রতিক্রিয়া আপনার মধ্যে তৈরি হবে। যদি ঈমান না থাকে তাহলে এই প্রতিক্রিয়া তৈরি হবে না। অতএব আপনি নিজেই চিন্তা করে দেখুন সত্যিকার অর্থে আপনার মাঝে ঈমান আছে কিনা। কেবলমাত্র নাম সলিমুদ্দিন আর কলিমুদ্দিন নাম হলেই মুমিন হয় না। এই বাংলাদেশের প্রেক্ষাপটেও হাজার হাজার নাস্তিক আছে যাদের নাম হয়তোবা সলিমুল্লাহ বা কলিমুল্লাহ। এরকম লোক নাই? আওয়াজ বের হয় না কেন আপনাদের মুখ থেকে? এরকম লোক নাই? অতএব শুধুমাত্র কি নাম দিয়ে কাজ হয় না? নাম দিয়ে কাজ হয় না, শুধুমাত্র নাম দিয়ে কাজ হয় না। একজনের নাম ছিল বিড়ালের পিতা আবু হুরায়রা। এই পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন তিনি, কিন্তু তার নাম আবু হুরায়রা, কিন্তু তার নাম আল আমাশ। এরকম একজন বিখ্যাত ফকিহ, তার নাম আল আমাশ। নাম দিয়ে কি আছে যায়? নাম রাখার জন্য তো এখন মুসলমানদের বিশাল বড় ফিরিস্তি। নাম যে কোত্থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঈমানের এক ফোঁটাও নাই। এখনো দেখবেন আলোচনা করছে, এখনো দেখবেন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদল লোক ওরা কথাবার্তা বলছে। এই যে ফজলে রাব্বি, এই ফজলে রাব্বিদেরকে দেখেও এখানকার যে সকল যুবকরা ইসলামের জন্য সামান্যতম ভালোবাসা তৈরি হয় না, ওদেরকে দেখে আমার লজ্জা লাগে। ওরা কোন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমি এখনো জানি না। অথবা ওদের বাবা মার জন্য সেই যে পিতামাতা ওদেরকে এখনো দিন শেখাতে পারে নাই, যে পিতামাতা ওদেরকে দিন শেখায় নাই, ওদেরকে মাহফিল এবং মাজলিস অথবা মসজিদে ময়দানে ওদেরকে আনতে দেয় নাই, ওদেরকে নাটক সিনেমা অথবা ওদেরকে থিয়েটারের সেন্টার গুলো শিখিয়েছে। আমি এখানে আসার পরে শুনতে পেয়েছি যে এখানকার মুসলমানরাও নাকি তাদের কোন একটা মানত করার জন্য তারা বলে আমার ওই সন্তানের যদি কল্যাণ হয় তাইলে আমরা একটা গানের পালা দেব। এটা যদি কোনো মুসলমানের কাজ হয়ে থাকে তাহলে আল্লাহর কসম করে বলছি সে ইন দ্য মিন টাইম ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু বিবতিগা মারদাতিল্লাহ। একদল লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক তাদের জীবন, তাদের সম্পদ, তাদের সময়, তাদের ব্যস্ততা সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আর বিনিময়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করছেন। সম্মানিত ভাইরা বোনেরা, এই যে যারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন অথবা যারা এখনো দোকানে
বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, এই ব্যবসা করে কোথায় যাবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি তোমরা করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ব্যবসার মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করবেন। আর তা হলো তুমিনুনা বিল্লাহ, ইউ শুড বিলিভ ইন আল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবে তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ দিয়ে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহর কসম করে বলি, যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাদের দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই সকল ব্যক্তিদের দুনিয়ায় তাদের জন্য কাল হয়ে গিয়েছে। এই দুনিয়ায় ওরা ক্ষতিগ্রস্ত এবং আখিরাতে তো ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো লোক তারা মনে করে বহুত কাজ করছি, বহুত ভালো কাজ করছি, ব্যবসা করতেছি, টাকা ইনকাম করছি, অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত আছি, ইত্তকার বলেই তারা মনে করছে বহুত কিছু করেছে, অন্য কোনো কিছু থাকবে না তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। শাজারাতুজ যাক্কুম, এই পৃথিবীতেও এই পচা দুর্গন্ধময় তুমি জিনিস খেয়েছো, আখিরাতে তোমার জন্য যা রয়েছে তা হচ্ছে পুজ। মানুষের শরীর থেকে যে পুজ বের হয়, নারীদের শরীর থেকে যে রক্ত বের হয়, দুর্গন্ধযুক্ত রক্ত, এবং মানুষ যখন পেশাব এবং পায়খানা করে, এগুলো যখন এক জায়গায় গিয়ে একত্রিত করা হবে এবং তাদেরকে যখন পোড়ানো হবে, গলানো হবে, তাদের শরীর থেকে যে পুজ বের হবে, পেশাব পায়খানা রক্ত পুজ, এগুলো সব এক জায়গায় একত্রিত হবে, এগুলো তোমাকে সেদিন খেতে দেওয়া হবে। তুমি তো দুনিয়া থেকে ওই অভ্যাস করে নিয়েছো, অতএব ওই অভ্যাস তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তুমি বুঝো না? তারপরও তোমার আস্ফালন দেখলে মনে হয় না যে তুমি কোনো মানুষের ক্যাটাগরিতে এগুলো পড়ে না, যাদের মধ্যে দিনের কোনো অনুভূতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক, ওদেরকে আমি জাহান্নামের কীট হিসেবেই তৈরি করেছি। উলাইকা কাল আনআম, এই সকল লোক হলো, এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো, এগুলো জানোয়ার। বালহুম আদল, আল্লাহ বললেন এদেরকে জানোয়ার বললেও জানোয়ারকে লজ্জা দেওয়া হয়, এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। তোমাদের যদি লজ্জা থাকে তাহলে এখনই সবকিছু বন্ধ করে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, তোমরা বাড়িতে চলে যাও, কমপক্ষে তোমরা এই গুনাহ থেকে মুক্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ সুবহানাহু বলেন, এগুলো শুনলে তো শরীর কাঁটা দিয়ে ওঠার কথা। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে তার মধ্যে এটা ভয়ঙ্কর প্রভাব তৈরি করার কথা। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। তোমরা যখন শুনবে আল্লাহর আয়াতগুলো নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এগুলোর প্রতি কর্ণপাত করা হচ্ছে না, এগুলো মনোযোগ দিয়ে শোনা হচ্ছে না, এগুলো উচ্চারণ করা হচ্ছে, তারপরও লোকেরা অন্য কাজে ব্যস্ত, তাহলে বুঝতে পারবে যে এগুলো অলরেডি কাফের অথবা মুনাফিকে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল লোক ওরা বলে আমি মুমিন, আমি মুসলিম, আল্লাহ তাআলা বলেন এগুলো সব কাট্টা মুনাফিক। আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ is giving this witness that these people are hypocrites। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিয়ে বলছেন এই লোকগুলো মুনাফিক। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون। আল্লাহ রাগ করে বলছেন, বিস্ময় প্রকাশ করে বলছেন, এই লোকগুলো যায় কই? ওরা কি জাহান্নামে যাচ্ছে? আমি কি ওদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি এত আদর করে? আমি কি ওদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি? ওদেরকে দেখলে দেখা যায় কি নাদুস নুদুস চেহারা, কি শক্তি, যৌবনে ঠকবক করছে চেহারা, কিন্তু এগুলো সব
এই চেহারা তুমি মনে রেখো যুবক, তুমি যে চেহারার দিকে প্রতিদিন শত শতবার আয়নার দিকে তাকাও তোমার চেহারাটাকে সুন্দর করার জন্য, তুমি মেকআপ করো, তুমি বিউটি পার্লারে যাও, অথবা বিভিন্ন জায়গায় গিয়ে তোমার চেহারাটাকে সুন্দর করতে চাও, তোমার বডি বিল্ডিং করতে চাও, তুমি বিভিন্ন ধরনের জিমনাসিয়ামে গিয়ে বিভিন্ন জিম করো, তুমি বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাও, মনে রাখবা এগুলো জাহান্নামে পোড়ানোর জন্য তুমি অনেক অনেক বেশি নাদুস নুদুস করছো। মনে রাখবা কোরবানিতে সেই প্রাণীগুলোকে কোরবানি করা হয় যেগুলোর মাংস একটু বেড়েছে। অতএব তোমার শরীরে যে মাংস বেড়েছে, তোমার শরীরে যে তেল বেড়েছে, এগুলো জাহান্নামের আগুনকে কেবলমাত্র আরো জ্বালানি হিসাবে আরো বেশি কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। কেবল জাহান্নামের জ্বালানি হিসেবে এগুলো কাজে লাগবে। তুমি কি মনে করো ইসলামকে? তুমি কি মনে করো? তোমরা কি মনে করো? আপনারা কি মনে করছেন ইসলামকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উচ্চারিত হবে আর আপনাদের মধ্যে কোনো ভাবাবেগ থাকবে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, কোন এক সময় হয়তো এদের ঈমান ছিল, সুম্মা কাফারু, অতঃপর এরা কুফরি করেছে, ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন ওদের অন্তরের উপর, ওদের হৃদয়ের উপর, কলবের উপর আমি মোহর মেরে দিয়েছি, এইজন্য কোনো কথাই ওদের কানে ঢুকে না। এরকম লোক নাই? আছে কিনা এরকম লোক? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? আপনাদের ঘুম যদি পেয়ে থাকে, কারণ রাত্রে 11টা, 11:30, 12:30 আলোচনায় উঠছি, আমি জানি না কি আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এখন আপনাদের ঘুমের সময়। অনেকে হয়তো কিছুক্ষণ পরে এখানে ঘুমিয়ে পড়বে। আমি দাঁড়ালাম এই জন্য, কারণ আমি বুঝলাম যে এখানে বসে আর কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি বসলে আপনারা ঘুমিয়ে যাবেন। আমি একটু দাঁড়াই কমপক্ষে যেন আপনারা বসে থাকতে পারেন, নাকি? নাহলে তো ঘুমিয়ে যাবেন আপনারা। এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মূল আলোচনায় যাইনি এখনো। আমি চাই যে এখানে যারা এখনো দোকানপাটগুলো রেখেছেন তারা বন্ধ করে দেন। আর মাহফিল কর্তৃপক্ষকে বলবো যে এই সকল দোকানপাট পরবর্তীতে এখানে অ্যালাউ করা যাবে না। যেখানে মাহফিল সেখানে দোকানপাট কিসের? দোকানপাট সারা বছর ব্যবসা করুক, কে তাদেরকে ব্যবসা করতে নিষেধ করেছে? কিন্তু মাহফিল এগুলো কি? এই সকল বন্ধ করে দিতে হবে। এগুলো লোকেরা এই জন্য আসে না, এখানে তারা দিনের কথা শুনতে এসছে। আর দিনের কথা শুনতে যারা বাধা তৈরি করে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইয়াসওয়াসা ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম দিন ফিদ দুনিয়া খিজ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর কথাগুলো শুনতে মানুষকে বাধা প্রদান করে তারা তো দুনিয়ায় হবে লাঞ্ছিত, আখিরাতে ওদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। এদের চেয়ে বড় জালিম কি? আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু, হু ইজ গ্রেটার জালিম, আনজাস্ট দ্যান দিস পিপল। এই লোকদের চেয়ে অনেক বেশি জালিম কে হতে পারে? আপনাকে আমার কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত ভাইরা, মুরব্বীরা যারা আছেন আপনারা বলবেন যে বুঝতে পারছেন কিনা। সম্মানিত ভাইরা বোনেরা, দিনটাকে খুলে দিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, আরে মুমিন এর ডেফিনিশন তো আল্লাহর কাছ থেকে শুনতে হবে। ঈমানের ডেফিনিশন কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নিয়েও সে জান্নাতি হতে পারতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি তো বলেছেন আমার পরিবারকে আপনি বাঁচাবেন। ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনি যা বলেন আপনি তো কখনোই আপনার ওয়াদাকে ভঙ্গ করেন না। আল্লাহ ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, কারণ ওর আমলগুলো এটা পরিপূর্ণভাবে শিরক এবং কুফরি মিশ্রিত আমল। অতএব তোমার কোন নূহের অথবা কোন নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না। আর আপনারা তো মনে করছেন আপনার বাবা যেহেতু মুসলমান, জন্মসূত্রে জায়গা জমিন যেরকম পান এরকম জন্মসূত্রে মুসলমান পাইছেন। আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন আপনি তো নিজেই জানেন না। জানেন নাকি বলেন তো? আপনি কবে মুসলিম হয়েছেন? সাহাবায়ে কেরামের প্রত্যেকের তাদের জানতেন তারা কবে মুসলিম হয়েছেন, তারা প্রত্যেকে জানতেন। তারা জানতেন যে হোয়াট ইজ দ্য টাইম and the point of their departure from kufr and shirk to Islam, কখন তারা শিরক এবং কুফর থেকে তারা ইসলামে চলে এসেছেন তারা জানতেন। আপনি তো জানেনই না। আপনি জানেন আপনার আচরণ দিকে তাকালে, এখনকার পোলাপাইনের দিকে তাকালে তো মনে হয় নাকি ইহুদি নাকি খ্রিস্টান নাকি হিন্দু নাকি বৌদ্ধ না মুসলমান, কোন অবস্থায় বোঝা যাবে না, পার্থক্যই তো নাই। ওর মুখে যেই পরিমাণ স্ল্যাং আছে, গালিগালাজ আছে,
এতটুকুই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জাহান্নামে তো লোকেরা যাবে তার মুখের ব্যবহারের কারণে। এই পোলাপাইনের কাছে আপনি দেখবেন বছরের মধ্যে একবারও আল্লাহর নাম ওর মুখে আসে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কোন নাম ওর মুখে আসে না, কেবলমাত্র নাম আসে অন্যের। ও প্রতি বছর, ও প্রতিদিন যতবার ওই গার্লফ্রেন্ডের নাম বলে, ততবার যদি কেবল আল্লাহর নাম বলতো, তাইলে ও পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যেত। যতবার ও গার্লফ্রেন্ডের কথা স্মরণ করে অথবা তার বয়ফ্রেন্ডের কথা স্মরণ করে, এই জাতীয় শব্দ উচ্চারণ করতে আমার লজ্জা লাগে যে মুসলমানরা তাদের ডিকশনারিতে যেই দিন থেকে এই জাতীয় শব্দ উচ্চারণ করা শুরু করেছে অথবা তাদের লাইফে, তাদের জীবনে এই জাতীয় শব্দের আগমনকে তারা ওয়েলকাম জানিয়েছে, সেই দিন থেকে এগুলো ইহুদি খ্রিস্টান অথবা তার চেয়েও খারাপ হয়ে গিয়েছে। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শিবহুম বিল ইয়াহুদ ওয়া মান ফাসাদা মিন উবাদিনা ফাফিহি শিবহুম বিন নাসারা। আমাদের আলেমদের মধ্যে যারা পচে যায় ওরা ইহুদিদের চেয়েও খারাপ, আর আমাদের আবেদদের মধ্যে যারা ইবাদত করে এদের মধ্যে যারা পচে যায় ওরা খ্রিস্টানদের চেয়েও খারাপ। এরকম অবস্থা নাই। ওলামায়ে কেরাম থাকলে আমি আর অনেক কথা বলতাম। আমি জানি না এখানে কতদূর আলেম আছেন। আমি এর জন্য এই আয়োজকদেরকে বলবো, আলেমদেরকে নিয়ে বসেন আগে, কারণ আলেমদের আগে জানা দরকার ইসলাম কাকে বলে। এটা তাদেরকে আগে বুঝতে হবে, আলোচনা কি করতে হবে সেটাও বোঝা দরকার, যে মানুষ এর প্রয়োজন কি। কারণ ওলামায়ে কেরাম তারা হচ্ছেন ডাক্তার, রিয়েল ডাক্তার হচ্ছেন ওলামায়ে কেরাম। মনে রাখতে হবে, আলেমরা বুঝতে হবে রিয়েল ডাক্তার কারা, আলেমরা। তাদের কাছে মূলত আসতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের শরীরের রোগ না, মূল রোগ হচ্ছে মানুষের অন্তরে। আল্লাহ তাআলা বলেন নাই ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, ওদের অন্তরে রোগ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলাই তো বলেছেন রোগ তো অন্তরে। অন্তর রোগ সমাধান কে করবে? অন্তর রোগ সমাধানের চিকিৎসা আপনাকে খুঁজতে হবে কোথায়। সেই চিকিৎসা তো আছে কোরআনে, সেই চিকিৎসা আছে সুন্নাহে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ إِلَّا خَسَارًا। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ, ডাক্তারি করে লাভ কি? এটা রিয়েল ডাক্তার, রিয়েল প্রেসক্রিপশন ইউ উইল হ্যাভ টু টেক ফ্রম দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ। প্রকৃত ওষুধ তো কোরআন এবং সুন্নাহে, নাকি মূল ওষুধ কোথায়? ফীহি শিফাউল লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন ফীহি শিফাউল লিন-নাস। কোরআনকে তো আমি নাজিলই করেছি মানুষের জন্য শিফা হিসেবে। অতএব এই শিফা পাওয়ার জন্য আপনাকে আসতে হবে, শিফা পাওয়ার জন্য আপনাকে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। প্রকৃত জীবন কাকে বলে? এই যে আপনারা যে জীবন যাপন করছেন, আমাদের এখনকার মুসলমানরা অধিকাংশরাই যে জীবন যাপন করছে, এটা তো গরু ছাগলের জীবন। এটা কাদের জীবন? গরু ছাগলের আরো নিকৃষ্ট উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك بأنهم كفروا ذلك بأنهم كذبوا بآيات الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল আরাফ একটু পড়েন না, কোরআন পড়েন, একটু ধরেন, দেখেন না কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন একদল লোক, তাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম, ঈমান দিয়েছিলাম, আমার আয়াতগুলো তাদেরকে দিয়েছিলাম। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি মানুষদেরকে, এই আপনার সামনে যারা আছে তার সামনে কারা আছে বলেন তো? সাহাবায়ে কেরামরা কেমন মানুষ, কেমন মানুষ? এই পৃথিবীতে সাহাবীদের মতো কোনো মানুষ জন্ম নিয়েছে কখনো? কিয়ামত পর্যন্ত কখনো জন্ম নেবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ এবং তার সাথে যারা আছে এরা তো সারা রাত সিজদা এবং রুকুতে লুটিয়ে থাকে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেবলমাত্র তারা সন্তুষ্টি এবং তার রহমত তারা প্রত্যাশা করে। তাদের চেহারা জুড়ে, তাদের কপাল জুড়ে সিজদার চিহ্নগুলো দৃশ্যমান। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আর তাওরাত এবং ইনজিলে আমি তাদের দৃষ্টান্তগুলো এরকম ভাবে দিয়ে দিয়েছি। কাদের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফেরেশতা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির ব্যাপারে বলেছেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, আর তারা হচ্ছেন আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবায়ে কেরাম। এইরকম জাতি এই পৃথিবীতে একটাও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এইরকম জাতি, এই সূরার মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে শুনিয়ে দিন আপনি। ওয়াতলু আলাইহিম, রিড ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে আপনি পাঠ করুন।
নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা, যাকে আমি আমার আয়াতগুলো দিয়েছি। ফানসালাখা মিনহা, এরপরে সে সেখান থেকে বের হয়ে যায়। ফানসালাখা মানে হচ্ছে, আপনারা সাপ, কখনো কখনো সাপ দেখেছেন না? সাপ, সাপ বুঝেন তো? আপনাদের দেশে কি বলে সাপেরে? ওকে, সাপ, সাপেরে দেখেছেন না কখনো কখনো খোলস পাল্টায়? খোলস পাল্টাতে দেখেছেন? কখনো কখনো দেখবেন বিভিন্ন জায়গায় সাপের খোলস পড়ে আছে, এটাকে আরবিতে বলা হয় ইনসালাখা। আল্লাহ তাআলা বললেন, এমন অনেক মুসলমান আছে, বাপ দাদারা মুসলমান ছিল, সেও ওই সূত্রে মুসলমান, অথবা এমন কোন আলেম আছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, কিছু কোরআন এবং হাদিস পড়েছে, এতটুকু। এরপরে সে সাপ যেরকম খোলস পরিবর্তন করে, তার চেহারাকে পরিবর্তন করে, অর্থাৎ তার উপরের যে অবয়ব আছে এটাকে ফেলে দেয় এবং নতুন সে খোলস গ্রহণ করে, এই সকল ব্যক্তিরা এরকম খোলস গ্রহণ করে মাঝে মাঝে। আপনি দেখবেন যখন হিন্দুদের পূজা আসে, তখন মুসলমানরা ওইখানে বেশি থাকে না হিন্দুরা বেশি থাকে? এই মুসলমান যুবকরা দেখবেন ওইখানে সবার চেয়ে বেশি। এবং ওইখানে তারা আবার কি দেখতে যায়? ওইখানে আবার প্রোটেকশন দেওয়ার জন্য তারা যায়, ওইখানে তারা আবার দেখার জন্যও যায়। ওইখানে তারা কি দেখার জন্য, যে আসলে ওর চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে, এই কারণে সে ওইখানে অশ্লীলতা দেখতে চায়। আর ওর চোখের মধ্যে শয়তানের মধ্যে পেশাব করে দিয়েছে, এই কারণে ওর চোখ অশ্লীল ছাড়ার কোনো কিছু ভালো লাগে না। তার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নিয়েছেন, এই কারণে ওগুলো ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। এই জন্য নারীদের কণ্ঠ তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কোরআনের আওয়াজ ওর একটু ভালো লাগে না। গান ওর সবচেয়ে বেশি প্রিয়, কোরআনের একটি আয়াত ওর মুখ দিয়ে বের হয় না। যদি এইরকম কোন যুবক যদি কোন সমাজে থাকে, ওইটার আর নতুন করে ধ্বংস হওয়ার দরকার নাই, ধ্বংস যাওয়ার হয়ে গেছে, অলরেডি ধ্বংস হয়ে গেছে, ইট ইজ অলরেডি ড্যামেজড। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, এখানে এলাকার যারা দায়িত্বশীলরা আছেন, তাদেরকেও বলছি, যুবকদেরকে দিনের কথা বলুন প্লিজ। আমি এই জন্য রাষ্ট্রের যারা পরিচালনা করে তাদেরকে বলি, যদি যুবকরা যদি দিনদার হয়, তাহলে রাষ্ট্র পরিচালনা করা কোনো সমস্যা না। বলেন তো, তখন আর সন্ত্রাসী তো খুঁজে পাওয়া যাবে না, সাদাবাজ খুঁজে পাওয়া যাবে না, গাঁজাখোর খুঁজে পাওয়া যাবে না, ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না, সুদখোর খুঁজে পাওয়া যাবে না, সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না, ইফটিজিং করে নারীদেরকে উত্ত্যক্ত করে এরকম লোক আর তখনও খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি বলেন তো? এই পৃথিবীর এই দেশের মানুষগুলো যদি, অথবা যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যদি মসজিদে ওদেরকে প্রথম কাতারে পাওয়া যায়, তাহলে রাস্তায় বসে বসে নারীদেরকে ইফটিজিং করবে তো বহু দূরের কথা, নারীদের দিকে কেউ তাকাবে, ওদের চোখেরা খুলে ফেলবে। কিন্তু এখন তো ওরাই ওখানে দাঁড়িয়ে থাকে না? কোথাও কর্নারে দাঁড়িয়ে থাকে, কারে দেখলে একটু ইফটিজ করবে। কখনো কখনো দেখা যায় আপন বোনেরই, তোমরা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, তোমরা যদি কোনো নারীকে ইফটিজ করো, তাহলে মনে রাখবা তোমার বোনেরে, তোমার বউরে, তোমার মেয়েরে, অথবা তোমার মারে ইফটিজ করার জন্য আরেকজন ওইখানে দাঁড়িয়ে আছে, অবশ্যই দাঁড়িয়ে আছে। এটা একটা ঋণ, এই ঋণ তোমাকে এই দুনিয়ায় পরিশোধ করা লাগবে। অন্যকে ইফটিজ করবা, তোমার বোনের ইফটিজ করার জন্য, অথবা তোমার মেয়েরে, অথবা তোমার ওয়াইফের ইফটিজ করার জন্য আল্লাহ তাআলা অন্য কাউকে অন্য জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। কমপক্ষে শয়তান দাঁড়িয়ে আছে অন্য জায়গায়, কারণ এটা ঋণ, এটা পরিশোধ করা লাগে দুনিয়ায়। এই জন্য সালফে সালেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইফু নিসাআকুম, তোমাদের চরিত্র ভালো রাখো, তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে। তোমাদের নারীদের কেউ কিছু বলতে পারবে না যদি তোমাদের নিজেদের চরিত্র ভালো থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন হাদারামাউত থেকে, সানাআ থেকে হাদারামাউত পর্যন্ত নারীরা যাবে, তাদের দিকে চোখ তুলে একজনও তাকাবে না। এইরকম একটা সভ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। সেই সভ্যতার অনুসারী যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমাদের আদর্শ এমন হওয়া দরকার। সম্মানিত ভাইরা, শুধুমাত্র যুবকদেরকে বলে লাভ কি? আপনারা বৃদ্ধরা কি করেছেন? আপনার পোলা পাইন, আপনার ছেলে মেয়ে এখন এইরকম অপকর্ম কেন করে? আপনার নিজের যৌবনের দিকে একবার ফিরে যান, গিয়ে দেখেন তখন কি করেছেন। এখনো সময় ফুরিয়ে যায় নাই, টাইম ইজ নট ইয়েট ওভার, এখনো সময় শেষ হয়ে যায় না। আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহকে বলুন, তওবা ইস্তেগফার করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রজন্মগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার বানাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মধ্যে আপনাদের সন্তানদেরকে এমন আল্লাহওয়ালা বানাবেন যে তাদের কারণে দুনিয়া এবং আখিরাতে আপনারা সম্মানিত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনি মানুষের মতো একটা সৃষ্টি পৃথিবীতে দেখতে পাবেন। মানুষের মতো একটা সৃষ্টি এই পৃথিবীতে আছে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন, ওগুলো সব সময় মাথা নিচের দিকে থাকে। এরকম প্রাণী নাই? এগুলো সব সময় নিচের দিকে থাকে। গরু ছাগল, ওর মাথা কি সব সময় এরকম উপরের দিকে দিয়ে রাখে? না, ও সব সময় মাথা নিচের দিকে রাখে। আরেক দল আছে, তারা তাদের বুকের উপর ভর করে তারা চলে। এরকম প্রাণী নাই?
এই যে ছোট ছোট কীট পতঙ্গগুলোর দিকে তাকিয়ে দেখুন তো, ওগুলো বুকের উপর ভর দিয়ে চলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন উন্নত জাতি বানিয়েছেন, ওদের মাথা সব সময় উপরে থাকে। মাথা সব সময় কোথায় থাকে? এই যে আপনাদের মাথা কি নিচে না উপরে? উপরে।